আমাদের ছাত্ররা কিভাবে ট্রাফিকের সিগন্যালের ডিউটি পালন করতেছে। যে জায়গায় ট্রাফিক থাকতো সেই জায়গায় এখন ট্রাফিক নাই। তারা এখন নিজেরাই ছাত্র ভাইয়েরা এখন ট্রাফিকের যানজট নিরসন করতেছে। আমার কাছে 30 টাকা আছে। এটা হলো যশোর জেলা। যশোর জেলা এই যে হ্যামলেট নাই, হ্যামলেটের জন্য জিজ্ঞেস করতেছে। তিনজন কেন? নামো 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 নামো, সাথে সাথে নামো। কোথায় যাবা? তারা আদেশ করছে যে 10 মিনিট পরে যাবেন, যেহেতু আইন ভঙ্গ করছেন। 10 মিনিট পরে যাওয়ার নির্দেশ দিছে। ওই ভাই হেঁটে যাবে, তুমি হেঁটে চলে যাও। এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম কি? এই জায়গা হচ্ছে কি বলে, এই মাজার, মাজার বলে। মাজার যশোরের এই দয়াটানা, দয়াটানা, দয়াটানা মাজার। এই জায়গায় ট্রাফিকের ব্যবস্থা করতেছে সকল ছাত্রছাত্রীরা ভাইয়েরা। কিন্তু আপনারা ভাবছেন যে আন্দোলন থেমে গেছে, আসলে আদৌ আমাদেরকে শেখানোর জন্য সেই আন্দোলন তারা এখনও থামে নেই। প্রথম এক ধাপ তারা হয়তো অগ্রসর হয়েছে, এখন দ্বিতীয় ধাপ তারা মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে নিয়ম কারণ ওগুলি শেখাচ্ছে। কারণ যেহেতু আমাদের ট্রাফিক নাই, সার্জেন্ট নাই, কোনো আইনগত ব্যবস্থা নাই, এখন আমাদের পাশে এই আইন শেখানোর জন্য ছাত্র ভাইয়েরাই যথেষ্ট আমি মনে করি। তাদের পাশে আছে আবার আমাদের চরমোনাই, তারা চরমোনাই সহযোগিতা করতেছেন। যে চরমোনার যে সদস্য, চরমোনার তরিকার যে সদস্য ভাইয়েরা, এরা ছাত্রদের সাথে তারাও সহযোগিতা করতেছে। সবাই এই চেয়ারে বসে যাই, আমরা সবাই চেয়ারে বসে যাই। আমরা সবাই অল্পক্ষণের মধ্যেই আমাদের আজকের গণসমাবেশ শুরু হতে যাচ্ছে। আমরা সবাই চেয়ারে জনগণের যাতে দুর্ভোগ না হয়, জনগণের যেন কোন রকম চলাচলের বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য আমরা সকলে সশস্ত্র থাকবো এবং পাশে যারা ছাত্র ভাইয়েরা আছে, কোন বিরোধী ছাত্র ভাইয়েরা, তাদের হবে ঠিক কিনা আমরা আশা করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা
আজকে এমন এক গণসমাবেশ করবেন যে গণসমাবেশ ইতিহাস হয়ে থাকবে ভাবমান কাল পর্যন্ত, ঠিক কিনা? তাই আমি বিনিয়োগ ভাবে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিভিন্ন থানা থেকে পর্যাপ্ত পরিমাণ লোক আসতেছে। আমরা আশা করতেছি আজকের এই দোটানা ভৈরব চত্বর গণসমুদ্র হবে ইনশাআল্লাহ। চারিদিকে আকার, কোথাও শান্তি ছিল না, স্থিতি ছিল না, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। সেই মুহূর্তে জাতির এই ক্রান্তিময় লগ্নে যখন দরকার ছিল বাংলার এত সুরক্ষ আল্লাহর শৈলী, ঠিক সেই মুহূর্তে চারমোনা হত্যা সাহেবের নেতৃত্বে এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন শুরু করেছিল তারই সেই ধারা